আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোটা হেল্পলাইনের একটি আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায়ে চূড়ান্ত ভর্তি এবং কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কোটার সর্বশেষ আপডেট তথ্য নিয়ে। অনেক সময় কোটা সংক্রান্ত ছোট ছোট আপডেট তথ্য থাকে যেগুলো নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া সম্ভব হয় না, এজন্য এই সকল তথ্যগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। কোটা সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো একসাথে পেতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যুক্ত হওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কেননা আমরা প্রতিনিয়ত কোটা সংক্রান্ত আপডেট তথ্য দিয়ে থাকি। গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া 2টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়টি চলমান থাকবে আগামী 6 অক্টোবর থেকে 10 অক্টোবর পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়টি চলমান থাকবে পূজার পরে শুরু হয়ে 27 অক্টোবর পর্যন্ত। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কোটার ভাইভা অনেক আগে শেষ হয়েছে। এ সকল বিশ্ববিদ্যালয়ে কোটার ভর্তি এবং সাধারণ মেরিটের চূড়ান্ত ভর্তির প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হবে। এ সকল বিশ্ববিদ্যালয়ে কোটা এবং সাধারণ মেরিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী 10 অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটার ভাইভা আগামী 6 থেকে 10 অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য কোটার ভাইভার নোটিশ প্রকাশ করার পর তোমরা পেয়ে যাবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের ভেতরে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোটার ভর্তি প্রক্রিয়াটি তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী পরিচালনা করা হয়। কোটার ভর্তির নিয়মটি এমন ছিল যে এই দুটি বিশ্ববিদ্যালয় সাধারণ মেরিটের পজিশন অনুযায়ী তাদের সিলেকশন প্যানেলের মাধ্যমে কোটার রেজাল্ট দিয়ে থাকে এবং ওই সকল শিক্ষার্থী ভর্তির সময় কোটার ডকুমেন্ট চেক করা হয়, আর কোটার ডকুমেন্টে যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ওই প্রার্থীর ভর্তি বাতিল করা হয় এবং পরবর্তীতে তার পরবর্তী যারা মেরিট পজিশনে ছিল তাদেরকে সাবজেক্ট দেওয়া হয়। কিন্তু গত বছর এই দুইটি বিশ্ববিদ্যালয়ে প্রথমে কোটার ভাইভা নিয়েছে এবং তারপর রেজাল্ট দিয়েছে এই কারণে যে গত বছর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কোটার রেজাল্ট এবং সাধারণ মেরিটের রেজাল্টটি কম্বাইন্ড ভাবে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এবছর যেহেতু প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে কোটার রেজাল্ট এবং রেজাল্ট দিবে, এ কারণে বলা যায় যে এবছরও এই দুইটি বিশ্ববিদ্যালয় তাদের আগের নিয়মে ফিরে যাবে এবং তাদের আগের নিয়ম অনুযায়ী কোটার মেরিট তাদের সিলেকশন প্যানেল অনুযায়ী মেরিট লিস্ট ফলো করে প্রথম দিকে সিরিয়ালে যারা থাকবে তাদের সাবজেক্ট দেবে এবং ভর্তির সময় কোটার ডকুমেন্ট চেক করবে। এ সময় যদি কোনো শিক্ষার্থী কোটার ডকুমেন্টে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে তার কোটার প্রার্থীতা বাতিল করবে এবং তার পরবর্তী মেরিটে যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে সাবজেক্ট দেবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কেননা তোমাদের একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিওগুলো বানাতে অনুপ্রেরণা দেয়। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কিছু তথ্য নিয়ে।